বেরিং এর বাঁকে নতুন রাস্তা, বিশ্ব উষ্ণায়নে বরফ গলতেই আলিবাবার গুপ্ত গুহার খোঁজ পেল চীন, লাভের অঙ্ক কষছে ভারতও। আপনি কি কখনো ভেবেছেন বিশ্ব উষ্ণায়নের একটা সুবিধাও হতে পারে? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি। আমাদের চারপাশে প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, বন্যা এবং খরা দিন দিন বাড়ছে, কিন্তু এই একই সময়ে কিছু দেশের জন্য নতুন সুযোগও তৈরি করছে। বিশ্ব উষ্ণায়ন আজকাল কেবল ভয় দেখাচ্ছে না, বরং দুনিয়ার ভৌগোলিক মানচিত্রকেও বদলে দিচ্ছে। সুমেরু সাগরের বরফ গলছে ধীরে ধীরে এবং সেই গলনের প্রভাব পড়ছে পৃথিবীর প্রায় সব প্রান্তে। হারিয়ে যাচ্ছে শীতল বরফের আবরণ। তার ফলাফল বিশ্বজুড়ে বন্যা, ঝড়, উষ্ণতা প্রবাহ সবই যেন নিয়মিত। তবে এই দুর্যোগের মাঝে এক অদ্ভুত সুযোগ খুঁজে পেয়েছে বেজিং। নাবিকেরা বরফের গলনের ফলে একটি নতুন রাস্তা আবিষ্কার করেছেন, যা ইউরোপে পণ্য পরিবহনের দিক থেকে সম্ভাবনার এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এর পোশাকি নাম উত্তর সামুদ্রিক রাস্তা বা নর্দার্ন সি রুট। বেজিং এর উদ্দেশ্য স্পষ্ট, প্রথাগত পথের চ্যালেঞ্জ মোকাবিলা করে কম সময় ও কম খরচে ইউরোপে পণ্য পৌঁছে দেওয়া। সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী একটি চীনা পণ্যবাহী জাহাজ সুমেরু সাগর পেরিয়ে মাত্র 6 দিনে নরওয়ে সাগরে পৌঁছেছে। এই খবর প্রকাশিত হতেই আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা ও সংবাদ মাধ্যমের শোরগোল পড়ে যায়। শুধু সময় বাঁচানো নয়, এই নতুন পথ দিয়ে জাহাজ চলাচল করলে প্রচুর জ্বালানি ও অর্থ সাশ্রয় হবে। নরওয়ে সাগরের দিকে পৌঁছানোর পথে জাহাজটি চুকচি সাগর, পূর্ব সাইবেরিয়া সাগর, ল্যাপটেপ সাগর, কারা সাগর এবং ব্যারেন সাগর পেরিয়ে চলেছে। শুরু হয়েছে বেরিং প্রণালী থেকে, যা রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার মধ্যে 85 কিলোমিটার চওড়া সংকীর্ণতম অংশ। এটি শুধুই একটি সরাসরি পথ নয়, বরং বাণিজ্যিক কৌশলগত গুরুত্বেরও বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন, এই নতুন পথ ব্যবহার করে পণ্য পরিবহনের সময় কমে যাবে প্রচুর। প্রথাগত ইউরোপ যাওয়ার রাস্তা যেমন শুল্ক আর নিরাপত্তার ঝুঁকিতে ভরা, কিন্তু এই উত্তর সামুদ্রিক পথ সম্পূর্ণ শুল্কমুক্ত। জলদস্যুর ভয় নেই, সামরিক সংঘাতের ঝুঁকি নেই। অন্যদিকে প্রথাগত রাস্তার ওপর প্রতিনিয়ত রাজনৈতিক অস্থিরতা, নৌযান আক্রমণ ও যুদ্ধ বিগ্রহের ঝুঁকি রয়েছে। চীনের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বেজিং এর বৈদেশিক বাণিজ্যের মূল চাবিকাঠি হলো সামুদ্রিক রাস্তাগুলো। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন মালাক্কা প্রণালী। এখানে বেজিং এর 70% অপরিশোধিত খনিজ তেল যায়। যদি এই প্রণালী বন্ধ থাকে, তাহলে বেজিং এর অর্থনীতি প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। হরমুজ প্রণালীও চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। ইরানের উপকূলে এই রাস্তাটি ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এখানে নিয়ন্ত্রণ রাখে শিয়া মুলুকটির আধা সেনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ায় এই এলাকায় সংঘর্ষের আশঙ্কা তীব্র। মুখোমুখি সংঘাত শুরু হলে IRGC হরমুজ প্রণালী বন্ধ করতে পারে, ফলে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম লাফিয়ে বাড়বে। তৃতীয় গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হলো বাবেল মান্দাব প্রণালী, যা আফ্রিকার সিংহের ওপর অবস্থিত। এটিকে হর্ন অফ আফ্রিকাও বলা হয়। এটি লোহিত সাগরের এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। যুদ্ধবিগ্রহ ও জলদস্যুর কারণে এখানকার পরিবহন ঝুঁকিপূর্ণ। ইয়েমেনের লুথি বিদ্রোহীরা প্রায় এই অঞ্চলে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে। সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জগুলো এখানেও যথেষ্ট। এই সমস্ত ঝুঁকি এড়িয়ে চলতে বেজিং দীর্ঘদিন ধরে বিকল্প রুট খুঁজছে, আর অবশেষে গলে যাওয়া বরফ অমূল্য রতন হিসেবে হাজির হয়েছে। রাশিয়ার কাছ থেকে কিনে নেওয়া খনিজ তেল সহজে এই পথে ঘরে আনা যাবে। মালাক্কা প্রণালীতে যদি সমস্যা হয়, তাহলেও বেজিং অর্থনীতি বাঁচাতে পারবে। ভারতও এই সুযোগ কাজে লাগাচ্ছে। গত বছর নয়াদিল্লি চালু করেছে চেন্নাই ভ্লাদিভস্তক মেরিটাইম করিডোর। এটি সুয়েজ খালের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এতে পণ্য পরিবহনের দূরত্ব কমেছে প্রায় 5,608 কিলোমিটার। ভ্লাদিভস্তক থেকে বেরিং প্রণালীও বেশি দূরে নয়, ফলে ভারতের পণ্যবাহী জাহাজও সহজে চীনের দেখানো নতুন রাস্তায় চলাচল করতে পারবে। তবে এখানে দুটি বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, রাশিয়ার একচেটিয়া অর্থনৈতিক নিয়ন্ত্রণ। সংশ্লিষ্ট অঞ্চলের বিদেশি জাহাজের অনবরত চলাচল ক্রেমলিন কতটা অনুমোদন করবে তা অজানা। দ্বিতীয়ত, আলাস্কার মার্কিন সেনাঘাঁটির কৌশলগত গুরুত্ব। বেজিং এর পণ্যবাহী জাহাজ সহজে সেখানে যেতে পারবে না। সংক্ষেপে, বেরিং প্রণালী শুধু বরফের গলনের গল্প নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারত ও চীন উভয়ের জন্য এটি লাভের সম্ভাবনা। আর বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব, বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই সোনার সুযোগ, সব মিলিয়ে পুরো বিষয়টিকে জটিল ও কৌশলগত করে তুলেছে। দেখছিলেন HPR নিউজ। নমস্কার।